ভারতে মুসলিমরা নিরাপদ নয়। মুসলিমরা নিজেদেরকে যতই মেলে ধরুক বা ভারতের জন্য, দেশের জন্য তারা নিজেদেরকে যতই নিবেদিত প্রাণ হিসেবে মেলে ধরার চেষ্টা করুক না কেন, ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকার তারা কখনো মুসলিমদেরকে আপন মনে করে না বা মুসলিমদেরকে ভারতের প্রকৃত অধিবাসী মনে করে না। বর্তমান ভারত পাকিস্তান যুদ্ধের সময় কর্নেল সোফিয়া তিনি যেভাবে বুক চিতিয়ে যুদ্ধ করেছে পাকিস্তানিদের বিরুদ্ধে এবং সাহসিকতার মাধ্যমে তিনি যে কাশ্মীরে একের পর এক পাকিস্তানে হামলা যেমন নস্যাৎ করে দিয়েছে, ঠিক তেমনি পাল্টা আক্রমণে পাকিস্তানে যেভাবে কাঁপিয়ে দিয়েছে, এরপরও এই নরেন্দ্র মোদী সরকারের বা বিজেপি সরকারের একজন মুখ্যমন্ত্রী তিনি কর্নেল সোফিয়াকে সশস্ত্র গোষ্ঠীদের বোন বলে আখ্যায়িত করেছে। কিন্তু বিষয়টি এমন হওয়ার দরকার ছিল, এই যুদ্ধের পর কর্নেল সোফিয়াকে ভারতের প্রত্যেকটা নাগরিক বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে বীরশ্রেষ্ঠ নারী হিসেবে আখ্যায়িত করার কথা ছিল, কিন্তু তাকে সেটা না করে উল্টো এই বিজেপি সরকারের ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী তিনি কিনা কর্নেল সোফিয়াকে উদ্দেশ্য করে লক্ষ্য করে এ ধরনের বাজে মন্তব্য করলেন। ভারতের সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে কটূক্তি করে বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা ও মন্ত্রী বিজয় শাহ। মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন ও বিচারপতি অনুরাধা শুক্লা স্বপ্রণোদিত হয়ে রাজ্যের এই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দাখিলের নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার হাইকোর্টের ওই নির্দেশের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক্সে জানান, উপজাতি কল্যাণ মন্ত্রী বিজয় শাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। মধ্যপ্রদেশ হাইকোর্টের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন করেন বিজয় শাহ। তার আইনজীবীর আবেদন, মন্ত্রী ক্ষমা চেয়েছেন, তাকে ভুল বোঝা হয়েছে, গণমাধ্যমে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি এ.জি. মাসি সহ স্থগিতাদেশ না দিয়ে বলেন, আজ তারা আবেদন শুনবেন, তার আগে স্থগিতাদেশের জন্য আবেদনকারী হাইকোর্টে যেতে পারেন। প্রধান বিচারপতি মন্তব্য করেন, সাংবাদিক পদমর্যাদার ব্যক্তিকে দায়িত্বশীল হতে হয়, তার জন্য দরকার কি বলছেন, কখন বলছেন, বিশেষ করে দেশ যখন এমন এক পরিস্থিতির মধ্যে দলমত নির্বিশেষে সবাই বিজয় শাহর সমালোচনায় মুখর। বিরোধী কংগ্রেস তো বটেই, রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্য থেকেও তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি উঠেছে। হাইকোর্টের দুই বিচারপতি গতকাল পুলিশকে এফআইআর দাখিলের নির্দেশ দিয়ে বলেন, কর্নেল সোফিয়াকে ইঙ্গিত করে মন্ত্রী বিজয় শাহ যা বলেছেন তা নর্দমার ভাষা, ভয়ঙ্কর ও ক্যান্সার তুল্য। বিচারপতিরা বলেন, মন্ত্রীর এ ধরনের বক্তব্য সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বৃদ্ধি, হানাহানি ও সম্প্রীতি নষ্টে মানুষকে পুনরচিত করবে। পেহেলগাম হত্যাকাণ্ডের জবাবে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর শুরু করার পর প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত ব্রিফিং করা হয়। সেই ব্রিফিংয়ে অংশ নিতেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি ও বিমান বাহিনীর উইং কমান্ডার বমিকা সিং। তাদের সঙ্গে থাকতেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। কর্নেল সোফিয়া কুরেশিকে ব্রিফিং করতে পাঠানোর সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রী বিজয় শাহ এক সভায় বলেন, আমাদের মা বোনদের সিঁদুর যারা মুছে দিয়েছে তারই বোনকে ব্যবহার করে আমরা হামলাকারীদের শায়েস্তা করেছি। তারা পোশাক খুলে বেছে বেছে হিন্দুদের মেরেছে। মোদিজি ওদেরকেই, মানে যেমন সোফিয়াকে দিয়েই ওদের উচিত শিক্ষা দিয়েছেন, ওদের সর্বনাশ ঘটিয়েছেন। বিজয় শাহের মন্তব্যের পর মুহূর্তেই মন্তব্যটি ভাইরাল হয়ে যায় এবং কর্নেল সোফিয়া কুরেশিকে সশস্ত্র গোষ্ঠীর বোন বলায় সঙ্গে সঙ্গে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপির নেতৃত্বকে এক হাত নিয়ে বলেন, এখনই বিজয় শাহকে মন্ত্রিসভা দল থেকে বহিষ্কার করা হোক। তো মূল বিষয় হচ্ছে, বিজেপির কাছে ভারতের অভ্যন্তরে থাকা বিজেপির কাছে মূলত ভারতের মুসলিমরা কখনো নিরাপদ নয় এবং নিরাপদ ছিলও না, এখনও তারা নিরাপদ নয়। বিজেপি পাকিস্তানের সাথে যে যুদ্ধটা হলো, এরপরও তারা নিজেদেরকে এমনভাবে মেলে ধরার চেষ্টা করছে যেন পুরো হিন্দুত্ববাদের বা হিন্দুদের শুধু প্রতিনিধি করার জন্যই তারা নিজেদেরকে চেষ্টা করছে। অর্থাৎ তারা কখনো মুসলিমদেরকে বা মুসলিম এবং হিন্দুদের মধ্যে যে সম্প্রীতি, যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, যে শান্তিপূর্ণ যে পরিবেশ, এটা তারা বজায় রাখতে দিতে চায় না। তারা চায় যে কোনোভাবে হিন্দু এবং মুসলিমদের ভিতরে দাঙ্গা বাঁধিয়ে রাখতে এবং হিন্দু এবং মুসলিমদের ভিতরে দূরত্ব সৃষ্টি করতে। বিজেপির এই মন্ত্রীর কথায় এটাই ফুটে উঠেছে। যদি বিরোধী দলীয় কংগ্রেস এই মন্তব্যের বা এই বক্তব্যের স্পষ্ট বিরোধিতা করেছে এবং এর সোফিয়া কুরেশির পক্ষে তারা মিছিল পর্যন্ত করেছে এবং এই মন্ত্রীর পদত্যাগ চেয়ে তারা রাজপথে নেমেছে। দেখা যাক শেষ পর্যন্ত মোদি এই কলঙ্ক ঢাকার জন্য, সোফিয়ার বিরুদ্ধে যে দুর্নাম দেওয়া হয়েছে এই দুর্নাম ঢাকার জন্য মন্ত্রীকে পদত্যাগ করান কিনা।